এবার তুমুল দুর্যোগ বাংলায়। দক্ষিণবঙ্গের ৮ জেলার জন্য থাকবে কমলা সতর্কতা। মেঘভাঙা বৃষ্টি এবং কালবৈশাখীর তাণ্ডব চলবে গোটা বাংলা জুড়ে। রীতিমতো দুর্যোগ শুরু হবে সর্বত্রই। উত্তরবঙ্গে তো ইতিমধ্যেই প্রাকবর্ষার আগমন ঘটেছে। এখন শুধু দক্ষিণবঙ্গে প্রাকবর্ষা আসার অপেক্ষা। আগামী কয়েক ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গেও পা রাখতে চলেছে প্রাকবর্ষা। ক্রমশই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাংলাসহ বহু জায়গায় এগোচ্ছে, যার জেরে আজ থেকেই ভারী থেকে অতিমাত্রায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। বৃষ্টির পাশাপাশি থাকবে ভয়ঙ্কর বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝড়ো হাওয়ার দাপট। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, পূর্ব বিহার থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি শক্তিশালী অক্ষরেখা তৈরি হয়েছে। এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর থেকে বিস্তৃত। এছাড়াও উত্তরপ্রদেশের ওপরেও একটি ঘূর্ণাবর্ত সক্রিয়, যার প্রভাবেই মূলত গোটা বাংলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রোদের তাপ বাড়বে, কিন্তু মাঝে মধ্যেই আকাশে ভেসে আসবে ঘন কালো মেঘ। তবে বিকালের দিকে রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা। আঞ্চলিকভাবে বজ্রবিদ্যুৎ সহ ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখীর দাপটও দেখা যেতে পারে। উত্তর হোক বা দক্ষিণ, দুই বাংলাতেই রয়েছে আজ এবং আগামী কয়েকদিনে এই বৃষ্টির সম্ভাবনা। থাকবে দুর্যোগ মুখর আবহাওয়া, তাই সাধারণ মানুষের জন্য সতর্কতা জারি করা হয়েছে। একদিকে যেমন চলছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তখন অন্যদিকে বইছে দমকা ঝড়ো বাতাস। আজ ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে বাংলার বিস্তীর্ণ এলাকায়। তুমুল বৃষ্টির সম্ভাবনাও রয়েছে, যার জেরে সাময়িক হলেও তাপমাত্রা নিম্নমুখী হবে। আর আজকের পর আগামী 48 ঘন্টাতেও এই একই রকম আবহাওয়া বজায় থাকবে দুই বাংলাতে। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তরবঙ্গের কিছু জেলায় প্রবেশ করেছে এবং আগামী 3 থেকে 4 দিনের মধ্যে পশ্চিমবঙ্গের আরও বিস্তীর্ণ এলাকায় অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশও তৈরি হচ্ছে। একই সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে এবং অনুকূল বায়ু প্রবাহের কারণে বাংলার বিভিন্ন জেলায় বজ্রঝড়, বিদ্যুৎ সহ বৃষ্টি ও দমকা হওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে। বাংলায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রগতির জন্য পরিস্থিতি ক্রমশই অনুকূল হয়ে উঠছে। বঙ্গোপসাগর থেকে প্রবল আর্দ্রতার অনুপ্রবেশ এবং উত্তর পশ্চিম বিহারের ওপর সৃষ্টি একটি ঘূর্ণাবর্তের কারণে সমগ্র অঞ্চল জুড়ে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হচ্ছে। গত কয়েকদিনের মতো আজও তুমুল ঝড় বৃষ্টির সাক্ষী থাকবে কলকাতা সহ গোটা বাংলা। আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে, শিলিগুড়ি দিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় প্রাকবর্ষার প্রবেশ ঘটেছে, যে কারণে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও দেওয়া হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সব জেলাতেই চলবে। বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে প্রায় সব জেলাতেই। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ওপরের দিকের 3টি জেলায়, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। দক্ষিণবঙ্গেও প্রাকবর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। 12ই জুন দক্ষিণবঙ্গে বর্ষার আগমনের নির্ধারিত দিন। যেভাবে উত্তরবঙ্গে সময়মতো প্রাকবর্ষার প্রবেশ ঘটেছে, তাতে মনে করা হচ্ছে দক্ষিণবঙ্গেও সময়েই প্রাকবর্ষা প্রবেশ করবে। প্রাকবর্ষার পরিস্থিতিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো বাতাস বইবার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, যার গতিবেগ থাকতে পারে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত এবং কোথাও কোথাও তা বৃদ্ধি পেয়ে 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর সতর্কতা রয়েছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে। আজ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে। পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা এবং হুগলি জেলায় ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। আস্তে আস্তে বাংলায় বর্ষার অগ্রগতি জোরদার হচ্ছে। ইতিমধ্যেই উত্তরবঙ্গের কিছু অংশে প্রাক বর্ষার বৃষ্টি আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেছে। আবহাওয়ার বিভিন্ন পূর্বাভাস মডেল বলছে, বর্তমান পরিস্থিতির বিশ্লেষণে মনে করা হচ্ছে আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও প্রাকবর্ষা পৌঁছে যাবে। একই সঙ্গে দক্ষিণবঙ্গেও অনুকূল পরিবেশ তৈরি হবে প্রাকবর্ষা প্রবেশের জন্য। এখনো পর্যন্ত যা অনুমান, তাতে আগামী 12 থেকে 18 জুনের মধ্যে দক্ষিণবঙ্গেও প্রাকবর্ষা প্রবেশ করতে চলেছে। বর্ষার এই অগ্রগতির সঙ্গে সঙ্গে আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে গোটা বাংলায়। তবে বর্ষা পুরোপুরি ঢোকার আগে আগামী 24 থেকে 48 ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা বাড়বে। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া দপ্তর থেকে ফের আজ বিভিন্ন জেলার জন্য হলুদ এবং কমলা সতর্কতাও জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা এবং হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সমস্ত জেলাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। অন্যদিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে গরম আবহাওয়া এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় 10 থেকে 15 জুন পর্যন্ত হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি অস্বস্তিকর আবহাওয়া কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাস। উত্তরবঙ্গেও দুর্যোগের সম্ভাবনা কম নয়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও থাকবে বিস্তীর্ণ এলাকায়। তবে শুধু আজই নয়, আগামী 2 দিনেও উত্তরবঙ্গের জেলাগুলিতে এই একই পরিস্থিতি বজায় থাকবে। বিশেষজ্ঞদের মতে বর্ষার এই অগ্রগতির সঙ্গে পরিস্থিতি দ্রুতই বদলাতে পারে গোটা দেশে। ফলে আগামী কয়েকদিনে বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বজায় থাকবে, যার জেরে আর্দ্রতাজনিত অস্বস্তি এবং গরম থেকে মুক্তি পাবে গোটা বাংলা।